একটা কিনছি ঈদের আগে আর একটা কিনবো আজকে। দাম দুটাকে কম বেশি হোক, কাগজপাতি 100% গ্যারান্টি পাওয়া যায়, এই জন্য এখানে আসা। না না না, প্রতারণার কোনো সুযোগই নেই। একটা বেচে একটা কিনতে আসছি, না একটা পছন্দ হয়েছে তো অবশ্যই দামাদামি চলতেছে, তো সেই ক্ষেত্রে মনে করেন এখানে একটু কম টাকায় পাওয়া যায় আর কি। না কোনো প্রতারণা নাই আসলে, ওনাদের আমরা বাইকটা দিয়ে রাখি, ওনারা রেট দেয়, সেই ক্ষেত্রে একটু দামাদামির ক্ষেত্রে আমরা একটু কমায় আর কি ছেড়ে দিই। এখনো কেনা হয় নাই, কিন্তু দেখা হয়েছে বেশ কয়েকটা দেখছি। এখনো কেনা হয় নাই, দেখতেছি, ওই মাথা থেকে দেখে আসলাম। বাজার হচ্ছে 1 লাখের মধ্যে আসলে যেটা ভালো পাওয়া যায় আর কি, ওইটাই কিনবো ইনশাল্লাহ। না না, এই ফার্স্ট টাইমে আসছি এই হাটে। ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখছি বা টিভিতে যে সব ধরনের বাইক পাওয়া যায় বাজেটের মধ্যে, এই জন্যই আসা। দেখি বাকিটা, আশা তো করি, দেখি আসছি অনেক দূর থেকে, আশা করি ইনশাল্লাহ হবে। না চালে ট্রায়াল দিলাম, দেখলাম কীরকম, এখন সিদ্ধান্ত নেব কি করব। হ্যাঁ এমনি মোটামুটি ভালোই, আর এই হাটে এসে আমার ভালোই লাগতেছে, কারণ ওই পাশেও আর একটু জায়গা আছে, কিছু বাইক আছে ওখান থেকে দেখে এখানে আসলাম। আরও 2-4টা দেখছি, আরও দেখব। যার যেমন বাজেট সেই বাইকগুলো সে নিতে পারে। হ্যাঁ কম দামের মধ্যে একটু ভালো পাবো সেই আশায় আসছি। কাগজপত্রের ব্যাপারে নাকি অনেক সুবিধা আছে, এখানে অনেক লোক আছে, ম্যান পাওয়ার আছে এগুলো দেখার জন্য। গাড়ি আছে আমাদের প্রায় 2-250 গাড়ি আছে। তো 2-250 গাড়ির মধ্যে যে গাড়ি আপনার পছন্দ হয় দেখে শুনে কিনতে পারবেন, একটা পছন্দ হয় না আরেকটা, এইভাবে দেখে শুনে কিনতে পারবেন। বেচা বিক্রি আল্লাহর রহমতে ভালো সেল হয় প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত। এগুলো মিরপুর বিএটি এর, উত্তরা বিএটি এর, এই 2 জায়গার বিএটির গাড়ি এই জায়গায় বিক্রি হয়। বর্তমানে তো পাঠাও চালায়, পাঠাও চালানোর জন্য তার যাদের নর্মাল ফ্যামিলি, ধরেন নূতন বাইক কেনার তেমন সামর্থ্য নাই, তো আমাদের এখান থেকে আসার পরে তারা দেখে শুনে একটা ভালো বাইক নেওয়ার পরে তারা এই পাঠাও চালায়। তারপরে আপনি ধরেন যারা নূতন বাইক কিনতে পারে না, যাদের টাকায় সমস্যা আছে, তারা মনে করেন একটু কম দামে পাইছে, এই জন্য আর কি এই জায়গায় হাটটা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে, এবং ক্রেতা বিক্রেতা প্লাস এলাকার ছোট ভাই যারা স্টুডেন্ট আছে সবাই মিলে আমরা একটা টিম, এবং সবাই মিলেই আমরা একটা হাটের মালিক সবাই, এবং আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখানে। যে কিনতে আসে সেও ভালো, খুব হ্যাপি থাকে, যে বিক্রি করে সেও হ্যাপি থাকে ইনশাল্লাহ। আজকে সকাল থেকে 7-8টা গেছে আমাদের এখানে। আজকে গেছে হলো একটা 2 লাখ টাকার, আর হলো 60,000 টাকারও গেছে, শুধু 60,000 টাকা, একটা 2 লাখ টাকা, একটা 1.5 লাখ টাকার, এরকম এভারেজ আর কি। R15 আছে, জিপিএক্স ডায়মন্ড আছে এবিএসটা, তারপরে হলো সুজুকি জিএক্সআর আছে। মোটামুটি যেটা নতুন দাম 5.5 লাখ টাকার গাড়িগুলো আমাদের এখানে উঠে। নিচে আপনার 40,000 টাকা পর্যন্ত বাইক আছে, 40 থেকে 5.5 লাখ টাকার পর্যন্ত বাইক পাবেন এখানে ইনশাল্লাহ। আমাদের এখানে হাটে গাড়ি তোলার আগে আমাদের কাউন্টারে ডেস্কে অবশ্যই যেতে হয়। ডেস্কে যাওয়ার পরে আমরা অনলাইনে আগে কাগজ চেক করি, 100% চেক করে তারপর গাড়ি তুলি, এবং বিক্রেতা যে গাড়িটা বিক্রি করে তার কিছু টাকা আমাদের অফিসে জামানত থাকে। মালিকানা যেদিন হবে সেদিনকে সে সেই টাকাটা পাবে। সেই ক্ষেত্রে আমাদের আজ পর্যন্ত কোনো প্রশাসনিক ঝামেলা কিংবা কোনো কমপ্লেন যে মালিকানা দিচ্ছে না, এরকম কোনো ব্যালেম আজ পর্যন্ত হয় না ইনশাল্লাহ। আমাদের টোটাল হলো 7,500 টাকা খরচ হয়। আমরা 500 টাকা 1,000 টাকা বেশি নেই, কারণ আমাদের হাটের যেহেতু একটা খরচ আছে। মোটামুটি 40টা স্টাফ আছে, তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, একটা মাসে একটা দৈনিক বেতন আছে। সেই ক্ষেত্রে আমরা একটু 1,000 টাকা 1-1,500 টাকা বেশি নেই মালিকানার ক্ষেত্রে, যেহেতু ওই টাকাটা যোগ করে আমরা এই খরচটা চালাইতে পারি। প্রথমেতে আইসা বাইকটা নিয়ে কাগজপাতিটা ডেস্কে যাবেন, ওখানে চেক হওয়ার পরে 100 টাকা এন্ট্রি ফি দিবেন। এন্ট্রি ফির পরে যদি গাড়ি বিক্রি হয় তাহলে বিক্রি হয়ে গেল, আর যদি না হয় তাহলে আপনি নিয়ে যেতে পারবেন গাড়িটা। এবং যদি 100 টাকা দিতে হয় এন্ট্রি ফি, এবং বিক্রির পরে আমরা 2% হলেও বিক্রেতার থেকে নেই, মানে লাখে 2,000 টাকা।